আমি হাসলাম, ওরা বলে এটা লজ্জা নাই, এই জন্য এত হাসে। আমি কাঁদলাম, ওরা বললো ও বুঝি কোনোদিনই হাসতে পারে না। আমি খুবই উচ্ছলতা প্রকাশ করলাম, তারা বলল দেখো লোক দেখানোর জন্য কত কিছু করছে। আমি একটু মন খারাপ করে বসে থাকলাম, তখন তারা বলল ওর আসলের অবস্থাটা এখন প্রকাশিত হয়ে গেছে, ও আসলে এরকম গোমড়ামুখী। আমি কি করলাম, কিছুক্ষণ চুপ থাকলাম। তারা বলল এই লোকটা কথাই বলতে জানে না। যখন আমি কথা বললাম তখন তারা বললো এই লোকটা বেশি কথা বলে। যখন আমি একটু ধৈর্য ধারণ করলাম তখন এরা বলল লোকটা খুবই ভীরু কাপুরুষ, এই জন্য তার সাহসিকতা নাই। যদি তার সাহসিকতা থাকতো, শক্তি থাকতো, তাহলে সে রিয়েকশন করতে, কিছু কথা বলতো। যখন আমি রিয়েকশন দেখালাম, আমি শক্তিমত্তা দেখালাম, তখন তারা বলল এই লোকটা আসলে দেখাতে চাচ্ছে যে তার অনেক অনেক কিছু আছে। তার যদি সত্যিকার অর্থে সাহস থাকতো তাহলে সে চুপ থাকতো, কারণ সাহসীরা সব সময় কথায় তাদের সাহসিকতা প্রকাশ করে না, চুপ থেকেই তাদের সাহসিকতা তারা প্রকাশ করে। তিনি বললেন অতঃপর আমি দেখলাম যে আমি যখন একটু কোনো একটা দিকে অগ্রসর হতে যাচ্ছি তখনই তারা ভিন্ন কথা বলে। আমি যদি হাঁটি তারা বলে এরা এই লোকটা বসে থাকলে ভালো থাকতো। যদি আমি বসে থাকি তাহলে তারা বলে যে এই লোকটা মনে হয় তার জন্য পায়ে মনে হয় কোনো প্রবলেম আছে, এই জন্য সে হাঁটে না। আমি যখন দৌড়াই তখন তারা বলে একটু দেখাতে চাচ্ছে আমাদেরকে। যখন আমি না দৌড়াই তখন বলে একটু ধ্বংস হয়ে যাবে। আমি যখনই কোনো কিছু করতে যাই তখনই তার বিপক্ষে তারা কথাবার্তা বলে। তখন আমি বুঝতে পারলাম মানুষের সন্তুষ্টি এমন একটা জিনিস যেটি কখনো অর্জন করা যায় না, বরং আমাকে মানুষের সন্তুষ্টি অর্জন করার এই প্রতিযোগিতা বাদ দিয়ে আমাকে আমার নিজের কল্যাণের জন্য, নিজের কন্ট্রিবিউশনের জন্য, নিজের পজিটিভ চেঞ্জের জন্য আমার চিন্তা করা দরকার। মানুষ কি বলছে না বলছে এদিকে আমার তাকানোর প্রয়োজন নেই।